প্রায় ২ দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুড়ি। পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে চলছে প্রাথমিক বাছাই। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় পর্যায়ে। নতুন কুড়ি বিটিভির ইতিহাসে শুধু একটি অনুষ্ঠান নয়, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু কিশোরদের আত্মপরিচয় গঠন ও কৃষ্টি ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলার প্রয়াস। নতুন কুড়ি হয়ে সারা দেশ থেকে উঠে আসা প্রতিভাদের অনেকেই পরবর্তী সময়ে পূর্ণ পুষ্পরূপে বিকশিত হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিটিভির ভবনে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, নতুন কুড়ির কোনো অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়নি, তবে থিম সং কিছুটা বদলেছে। শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। যেই গান ছিল ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি এবং আমরা ভাবতেছি যে এটা প্রত্যেক বছর আমরা থিম সং নতুন করে দিব। যে একদলীয় সংস্কৃতি প্রতিষ্ঠা হয়েছে তা বাদ দিয়ে সব মানুষের জন্য এই অনুষ্ঠান, তাই প্রতিযোগিতায় বিচার প্রক্রিয়া হবে স্বচ্ছ, জানালেন উপদেষ্টা। আমাদের ইচ্ছা হচ্ছে যেই মেরিটোরিয়াস, যেই প্রতিভা দেখাবে, যেই ভালো, যাকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা দরকার তাকেই আমরা নিয়ে আসবো, কারণ এরা আমাদের জাতিকে প্রতিনিধিত্ব করবে। এখানে আমি মনে করি যে নিরপেক্ষতার বাইরে যদি কোনো সুযোগ কেউ নিতে চায় তাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, অভিনয়, আবৃত্তি ও নাচ সহ 9টি বিষয়ে হবে এ প্রতিযোগিতা। অংশগ্রহণের বয়সসীমা 6 থেকে 15 বছর। বিভাগীয় বাছাই শেষে ঢাকায় চূড়ান্ত পর্ব আগামী 2 থেকে 6 নভেম্বরের মধ্যে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।